ফের সন্দেহে শিকার তরতাজা প্রাণ। ডায়মন্ড হারবার হরিদেবপুরের পর এবার পূর্ব মেদিনীপুর। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান কোলাঘাটের ছাতিন্দার বাসিন্দা সিরাজুল ইসলাম। বুধবার সকালে পাশের গ্রামের শাহপুরে উদ্ধার হয় বছর 22-এর ওই মানসিক ভারসাম্যহীন যুবকের দেহ। ময়না তদন্তে জানা যায় সিরাজুলের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শাহপুর গ্রামে গত কয়েকদিন মোবাইল ফোন চুরি যাচ্ছিল। চোর সন্দেহে গণপিটুনি দেওয়াতেই সিরাজুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজুলের এই পরিণতি মনে করিয়ে দিচ্ছে উলুবেড়িয়ার মানসিক ভারসাম্যহীন যুবক কোরবান শাহের কথা। নীলরতন সরকার হাসপাতালে বয়েজ হস্টেল থেকে চুরি যাচ্ছিল মোবাইল ফোন। ভোরে হস্টেলে বারান্দায় মানসিক ভারসাম্যহীন কোরবান শাহকে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় ছাত্রদের। পিলারের সঙ্গে বেঁধে টানা 2 ঘন্টা বাঁশ এবং কাঠের পায়া দিয়ে কোরবানকে বেধড়ক মারধর করেন হবু ডাক্তার সহ 11 জন। মৃত্যুর কোলে ঢলে পড়েন কোরবান শাহ। সেই ঘটনায় সব ধৃতই এখন জামিনে মুক্ত। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। অভিযোগ, তৃণমূল পরিচালিত ডায়মন্ড হারবারে হরিণডাঙ্গা পঞ্চায়েতে উপপ্রধান তাপস মল্লিকের সামনে তার সাগরেদরা মোষ চুরির গুজবে নৃশংসভাবে পিটিয়ে খুন করে কলেজ ছাত্র কৌশিক পুরকায়স্থকে। সিবিআই তদন্ত দাবি করে হাইকোর্টে মামলা করেছে নিহত ছাত্রের পরিবার। রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গুরুতর সন্দেহে গণপিটুনিতে 2 জনের মৃত্যুর অভিযোগ ওঠে কাটোয়ায়। প্রতিবাদে কাটোয়া হাসপাতালে ভাঙচুর মৃতদের প্রতিবেশীদের। ঘটনায় 7 জনকে আটক করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে পরের দিন সকালে কাটোয়া থানায় তাণ্ডব চালায় মৃতদের প্রতিবেশীরা। এই সব ঘটনার স্মৃতি ফের উস্কে দিল হরিদেবপুর ও কোলাঘাটের ঘটনা। এবিপি আনন্দ।